মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নওপাড়া পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনির নেতৃত্বে কিন্তু এই মিছিলটি অনুষ্ঠিত হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। উনি ছিল যশোর বিএনপির সাংগঠনিক সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলেছে নোয়াপাড়া পৌর বিএনপির পদ স্থগিত থাকা আসাদুজ্জামান জনি। তাকে বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড করতে নিষেধ করা হলেও বৃহস্পতিবার অভয়নগর থানা ও নোয়াপাড়া পৌর বিএনপি আয়োজিত কর্মসূচিতে ছিলেন অগ্রভাগে। আর বক্তব্যে শেখ হাসিনাকে মাননীয় প্রধানমন্ত্রী বলে সম্বোধন করেন তিনি। এ ঘটনায় উপস্থিত বিএনপি নেতাকর্মীদের মনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। এদিকে জেলা বিএনপি স্পষ্ট করে বলছে, পদ স্থগিত কোনো নেতার দলীয় কর্মকাণ্ডে অংশ নেওয়ার সুযোগ নেই, কিন্তু জনি এসবের ধার ধারছেন না। সূত্র বলছে, বৃহস্পতিবার অভয়নগর থানা নোয়াপাড়া পৌর বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের ব্যানার ব্যবহার করে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সেই মিছিলে নেতৃত্ব দিতে দেখা যায় পদ স্থগিত নেতা আসাদুজ্জামান জনিকে। আনন্দ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন তিনি। এদিকে জেলা বিএনপি ও অভয়নগর উপজেলা বিএনপির দায়িত্বশীল একাধিক নেতার সাথে কথা বলে জানা যায়, দলীয়ভাবে এমন কোনো কর্মসূচির আয়োজন করা হয়নি। এমনকি সভাপতি, সাধারণ সম্পাদক পর্যায়ের কোনো নেতা এতে অংশও নেয়নি। জনির পকেটের কিছু লোক সংগঠনের ব্যানার ব্যবহার করে এই কর্মসূচির আয়োজন করে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতাকর্মী জানান, জনির ডাকে কেউ সাড়া দিচ্ছেন অর্থের লোভে, আবার কেউ প্রাণনাশের ভয়ে এসব কর্মসূচিতে আসছেন। বিষয়টি নিয়ে তৃণমূলে নানা প্রশ্ন উঠলেও ভয়ে কেউ কথা বলতে পারছেন না। গত বছরের 20 নভেম্বর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নোয়াপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনির দলীয় পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিতের নির্দেশ দেয় জেলা বিএনপি। নির্দেশ অনুযায়ী বিএনপির কোনো কর্মসূচি পালনের সুযোগ নেই জনির। তাহলে কিভাবে প্রকাশ্যে দলীয় ব্যানারে মিছিল মিটিং করছে পদ স্থগিত এই নেতা? অভয়নগর উপজেলা বিএনপির একাধিক নেতাকর্মীর সাথে কথা বলে জানা যায়, দলীয় কোনো সিদ্ধান্তের তোয়াক্কা করেন না জনি। নিজ বাহিনী দিয়েই তিনি এসব কর্মসূচি পালন করছেন। যেখানে দলের দায়িত্বশীল কোনো নেতারা উপস্থিত না থাকলেও উপজেলা, পৌর, ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপির কিছু নেতা উপস্থিত থাকছেন। পদ স্থগিত জনির কর্মসূচির অগ্রভাগে থাকা নিয়ে অবাক হয়েছেন জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক। জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হক সাবু বলেন, আসাদুজ্জামান জনির দলীয় পদ স্থগিতের পাশাপাশি তার রাজনৈতিক সকল কর্মকাণ্ড স্থগিত করা হয়েছে। ফলে দলের ব্যানারে তার কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করার সুযোগ নেই। জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনও একই সুরে কথা বলেছেন। তিনি বলেন, দলীয় শৃঙ্খলা যারা ভঙ্গ করবে তাদের ব্যাপারে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে। যেহেতু জনির সকল কর্মকাণ্ড স্থগিত করা হয়েছে, তাকে নিয়ে যদি বিএনপির কোনো নেতাকর্মী কর্মসূচি পালন করে তার বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নিব। অনুষ্ঠিত আনন্দ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে গণমাধ্যম নিয়েও বিষোদাগার করেছেন আসাদুজ্জামান জনি। বক্তব্যকালে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন মেডেল কিনে আনতো, তখন বাংলাদেশের সকল সাংবাদিকরা ওনাকে এমনভাবে তোষামোদি করত, মনে হয় যেন বাংলাদেশ রাতারাতি আমেরিকা হয়ে গেছে। আজকে সেই সকল সাংবাদিকরা রাতারাতি বিএনপি বনে গেছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সরকার যখন টাকার বিনিময়ে বিভিন্ন দেশ থেকে মেডেল, বিভিন্ন স্বীকৃতি কিনে নিয়ে আসতো, তখন বাংলাদেশের সকল সাংবাদিকরা ওনাকে এমন ভাবে তোষামোদি করত, মনে হয় যেন বাংলাদেশ রাতারাতি আমেরিকা হয়ে গেছে। আজকে সেই সকল সাংবাদিকরা রাতারাতি 5 তারিখের পর বিএনপি হয়ে গেছে। ডেস্ক রিপোর্ট, দৈনিক কল্যাণ।